বাংলাদেশে আরাফার সিয়াম কবে রাখতে হবে, নাকি আরাফা হয়ে গেছে? অনেকে এই প্রশ্নটা কয়েকদিন থেকে বারবার করছেন যে বাংলাদেশে আরাফা আমরা কবে করব? যেহেতু সৌদি আরবে আরাফা 15 তারিখে হয়ে গেছে, তাহলে কি আমরা আরাফা মিস করলাম, নাকি আমরা 16 তারিখে রাখবো? যেহেতু বিষয়টা আমি ক্লিয়ারভাবে বলে দিয়েছিলাম, তারপরে যেহেতু আপনার প্রশ্ন করছেন বারবারে, আবার অনেকেই বলছেন যে ভাই আপনার কথা শুনে আমরা বড় ধরনের ভুল করে দিলাম, আরাফা তো ছিল মূলত 15 তারিখে সৌদি আরবে, তাহলে আমরা তো আরাফা মিস করে দিলাম, এখন আমরা করবো কি? বিষয়টা আমি ক্লিয়ারভাবে বলে দিয়েছি। তারপরে আবারও বলছি, যেহেতু আপনারা প্রশ্ন করছেন, দেখুন, আরাফা যদি একটা স্থানে হয়, সেই স্থানের নামকরণ অনুযায়ী আরাফার দিনটার নামকরণ করা হয়েছে, কিন্তু আরাফা কোনো স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, বরং আরাফা হচ্ছে তারিখের সঙ্গে সম্পর্কযুক্ত। 9 জিলহজ হবে আরাফার দিন, 10 জিলহজ হবে ইয়াউমুন নাহার অর্থাৎ ঈদের দিন। এখন প্রশ্ন হচ্ছে যে আরাফা তো সৌদি আরবেই হচ্ছে। হ্যাঁ, সৌদি আরবেই তো আরাফা হবে, কারণ সৌদি আরব ছাড়া তো আরাফার কোনো স্থান অন্য কোথাও নেই, তাই সৌদিতে হচ্ছে। তো যারা সৌদি আরবের আগে চাঁদ দেখছে তারা কোন দিন আরাফা করবে বলুন তো? কারণ তাদের ঈদ তো 15 তারিখে হবে, আর সৌদি আরবে 16 তারিখে হবে, আর আমাদের এখানে 17 তারিখে হবে। আপনি গুগলে গিয়ে সার্চ করলে অনেক দেশ এমন পাবেন যেই দেশগুলো সৌদি আরবের আগে চাঁদ দেখে। তো তারা কি করবে? তারা কি তাদের ঈদের দিন রোজা রাখবে? কারণ 15 তারিখে তাদের ঈদ হচ্ছে, আবার 15 তারিখে সৌদি আরবে আরাফা হচ্ছে, তাহলে তারা কি করবে? তারা তো ঈদের দিন রোজা রাখতে পারবে না। তাহলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? যদি তারা ঈদের দিন রোজা না রাখে, তাহলে তো তারা সারা জীবনে কোনো দিনই আরাফা পাবে না। তাহলে কি তারা এত বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত তারা ছেড়ে দিবে? কখনোই সম্ভব না। কারণ একটা ইবাদত, যেটার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একদিন যদি কেউ সিয়াম পালন করে আরাফার দিন, তাহলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তো তারা সারা জীবন এই ইবাদতটা থেকে বঞ্চিত হবে। সেটা নয় ছেড়ে দিলাম, আমরা যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন। এখন আমাদের এখানে যখন শেষ রাত্রি, তখন সৌদি আরবে মধ্যরাত্রি, কোথাও কোথাও তখন সকাল 10টা বাজে, আবার কোথাও কোথাও তখন সন্ধ্যা রাত্রি। তাহলে তারা কি করবে বলুন? আমরা কি করব? আমাদের দেশের যখন শেষ রাত্রি হবে তখন কি আমরা দোয়া করব, নাকি সৌদি আরবে যখন শেষ রাত্রি হবে তখন আমরা দোয়া করব? এটা কেমন বিষয় হয়ে যাচ্ছে না? তারপরে রমজান মাসে দেখুন যে লাইলাতুল কদর তো একটাই রাত্রি। তো যদি আমরা আমাদের দেশে চাঁদ অনুযায়ী করি, তাহলে সেটা আমাদের হবে কি জোড় রাত্রি, আর সৌদি আরবে সেটা হবে বিজোড় রাত্রি। তাহলে এখানেও তো আমরা লাইলাতুল কদর মিস করে দিচ্ছি। অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। আবার আরও একটা বিষয় দেখুন, যে যারা বলছেন যে সৌদির সঙ্গে রেখেছি বা সৌদির সঙ্গে রাখবো বা সৌদির সঙ্গে রাখা উচিত, তারাও কিন্তু সৌদির সঙ্গে রোজা রাখছে না, তারাও কিন্তু সৌদির আগে রাখছে। আরও ভুল করছে তারা। কারণ সৌদি আরব আমাদের 2.5 ঘন্টা পরে তাদের সূর্য ওঠে। আপনি যখন সেহরি খেলেন তখন কিন্তু সৌদি আরবে অলরেডি মধ্যরাত্রি, আর আমাদের এখানে তখন শেষ রাত্রি। আমাদের এখানে যখন সকাল হচ্ছে তখন তাদের সেহরির সময় হচ্ছে, আবার তাদের 2.5 ঘন্টা আগে আপনি ইফতার করছেন। তার মানে আপনি কারোর সঙ্গে থাকছেন না, না তো আমাদের এখানে চাঁদের হিসাব অনুযায়ী করছেন, না তো সৌদি আরবের চাঁদের হিসাব অনুযায়ী করছেন। যদি সৌদি আরবের সঙ্গী করেন, তাহলে সৌদি আরবের আগে কেন আপনি রোজা রাখছেন? অনেক গোলমাল হয়ে যাবে ভাই। ইসলাম সহজ সরল, তাই এটাকে সহজ সরলভাবে রাখুন এবং সহজ সরলভাবে মানার চেষ্টা করুন। একটা ফতোয়া যদি আপনি উল্টাপাল্টা করে দেন, তাহলে ইসলামের অনেকগুলো বিষয় উল্টাপাল্টা হয়ে যাবে। আবারও বলছি, আমাদের এখানে যেহেতু 17 তারিখে ঈদ হবে, তাই 16 তারিখে হবে আরাফা। আপনারা সবাই 16 তারিখে রোজা রাখবেন। আমি নিজেও 16 তারিখে রোজা রাখবো। ওই দিন দোয়া করব, ওই দিন ইস্তেগফার করব, ওই দিন দরুদ শরীফ পড়ব, ওই দিন মাগফিরাত কামনা করব, এবং ওই দিন আমার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চেয়ে নেব। আপনাদেরকেও বলছি, আপনারা ওই দিন সিয়াম পালন করুন, আমার জন্য দোয়া করুন, আপনাদের নিজেদের জন্য দোয়া করুন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেবেন।